নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বা এখনো শুরু হয়নি যেসব স্কুলে, তাদের জন্য এই যে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কারো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব এই জন্যই করতে বলছি, এরপরে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো আমরা সরাসরি প্রশ্ন কেমন ধরনের আসছে সেগুলো বলে দিই। তোমরা একটা স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরাও এগুলো করে রাখবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে আসছে। তো শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, 50 নম্বরের পরীক্ষা। তো যেটা বলছে, একে দাগে দেখো 5 × 2 10 নাম্বার আছে, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। একে দাগের কয়েকটা বলছে ধানের সবচেয়ে বড় বন্ধু কে। একের কয়েকটা বলা হচ্ছে যে খোঁজাখুঁজির উৎসব কার লেখা। একেদারের গয়াটা বলছে কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। এরপরে যেটা বলছে, একেদারের ঘরটা মানভূম দেয়াল চিত্রের প্রতীক কি। চৈত্রের রোদে আকাশের বুকে উড়ে বেড়ানো পায়রাগুলি কি রঙের। তো এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে। এটা 10 নম্বর পড়ছে, সাহিত্যমেলা থেকে দেওয়া হয়েছে। এরপর 2-এর দাগে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 15 নাম্বার আছে, দেখো 3 × 5। তো 2-এর দাগের কয়েকটা কি বলছে না, ভদ্রবাগে হেতায় বাঁধে ডেরা, বাঘছানার এমন কেন মনে হয়েছিল। ঠিক আছে। এরপর 2 দাগের খয়টা বলছে যে এক ভুতুড়ে কাণ্ড গল্পে ভূতের মতো একটা কিছু কোথায় দেখা গিয়েছিল। 2 দাগের গয়ারটা বলা হচ্ছে যে গোপালবাবু তার বাড়ির ঠিকানা কিভাবে বোঝান। এবং ঘয়ারটা বলছে যে সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে আঁকা হয়। এবং 2 দাগের উঙরটা বলা হচ্ছে যে হাট কবিতা অবলম্বনে গ্রাম্য হাটের যে চিত্র ফুটে উঠেছে, হাটে যা যা হয় আর কি, তা নিয়ে নিজের ভাষায় লিখতে বলা হচ্ছে। 3 দাগে হজ বড়লা থেকে যে প্রশ্নগুলো পড়েছে 5 নম্বরে, দেখো যে বলছে যে উদর বোঝা বুদর ঘাড়ে। ঠিক আছে। তো কাকেশ্বরের কাকেশ্বরে কাকেশ্বর একথা বলেছিল কেন, এটা করতে হবে। এবং খয়েরটা বলছে যে ছাগলের উপাধি খাদ্য বিশারদ হয়েছিল কেন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমরা হজা বড়াল থেকে করে রাখবে। ভাষা চর্চা যেটা পড়ছে, যেটা ব্যাকরণগত যে প্রশ্নগুলো, দেখো 4 দাগের বলা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের কয়েকটা বলছে অনুসর্গ ও উপসর্গের পার্থক্য লেখো, 2 নাম্বার পড়েছে। আর শব্দ যুগলের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। অংশ তালবেশ আছে, অকার উমর্ষ তালবেশ আর অংশ। শীত আর শীত, দ্বীপ আর দ্বীপ। ঠিক আছে, দশই প, দয় বয় হস্যই প, দয় দীর্ঘই প, দয় বা হস্যই প। এরপর যেটা বলা হচ্ছে যে গয়ের দাগে দেখো 2 × 1 2 নম্বর আছে, নিম্নলিখিত শব্দগুলির পথ পরিবর্তন করতে বলছে। যে ঈশ্বর থেকে ঐশ্বরিক, গেছো থেকে গাছ। আর অনুচ্ছেদ রচনা, অর্থাৎ একটা রচনা দেওয়া হয়েছে 10 নম্বরে, যেটা বলছে খেলাধুলার প্রয়োজনীয়তা। তো মোটামুটি এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে রেখো। আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিও সবার আগে পেয়ে যাবে। ভিডিওটি শেষ করছি, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।